সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি, মানে রেসিপি শেয়ার করছি। অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করি না, কোনো ভিডিও কিছু শেয়ার করি না, কারণ আমি একটু কয়েক মাস থেকে একটু ফেসবুকে বেশি শিফট হয়ে গেছে, তার জন্য আমার ইউটিউবে আর দেওয়া হয় না। কিন্তু চেষ্টা করব এখন থেকে উইকলি 2টো করে ভিডিও দেওয়ার। তো আজকে আমি একটা কুকিং রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। এটা হচ্ছে ডাল তড়কা। তো আমাদের অনেক সময় না ডাল খেতে খেতে এত বোর লাগে না, মনে হয় একটু ডালটা অন্য ধরনের বানিয়ে খাই। আর এই ডালটা না তোমরা রুটি বলো, তোমরা ভাত বলো, যাই বলো, এটার সাথে মানে যে কোনো কিছুর সাথে খেতে খুব বেশি ভালো লাগে। তো প্রথমেই তোমরা দেখলে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে প্রথমেই ফোড়ন দিয়ে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর গোটা গরম মশলা, আর যেটা হয় আর কি দারচিনি, আর হচ্ছে এলাচি দিয়ে দিলাম। এটার মধ্যে আমি সম্বাসে দিয়ে দিলাম। আর আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি হচ্ছে কাঁচা মুগ, তারপর মাসকলার ডাল, আর হচ্ছে মুসুরির ডাল আমি সিদ্ধ করে অলরেডি রেখে দিয়েছি। এটার মধ্যে ডিমও পড়বে। তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এরপর আমি এটা কিছুক্ষণ নাড়ানোর পর হলদি দেবো, নুন দেবো, দিয়ে অনেকক্ষণ নাড়ানোর পর আমি কি করব, ডিমটা ডাইরেক্টলি এটার মধ্যেই দিয়ে দেবো। কাঁচা ডিমটা ভেঙে আর কি এটার মধ্যেই দিয়ে দেবো। ভালো করে প্রথমে এটাকে একটু রেড ব্রাউন যখন হয়ে যাবে, তারপর আমি কাঁচা ডিমটা এটার মধ্যে দিয়ে দেবো। তারপর এটাকে ভালো করে চাড়াবো। তারপর গিয়ে দেখবে তোমরা খুব সুন্দর হয় জিনিসটা। এটা হচ্ছে কাঁচা মুগ, এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল সেদ্ধ করা, এটা হচ্ছে মসুরির ডাল, এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। আর হলদি দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে এটাকে ডিমও দেওয়া হয়ে গেছে। ভালো করে এটাকে মিক্স হওয়ার পর দিয়ে উল্টা ছাড়বো। মেন ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে চানা মশলা। চানা মশলাটা অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি, ফাইনালি এটা পেয়েছি। এখন চানা মশলাটা দেওয়া হলো, মানে নুন, চানা মশলা, হলদি আর লঙ্কার গুঁড়া, আদা রসুন দেওয়াতে হলোই, তাতে পেঁয়াজ দেখলেই। ডিমও দেওয়া হয়ে গেছে এটার উপরে, বেশ সুন্দর লাগছে এখন দেখতে। কাঁচা মুগের ডাল, এবারে একটু কালার ডাল, মাসকলাইয়ের ডাল, এবারে ডালটা দেওয়া হলো। হয়ে গেছে ধরে নাও। তো তোমরা তো দেখতেই পেলে এটার মধ্যে প্রথমে সম্বাস দিলাম, আস্ত গরম মশলা, এলাচি, দারচিনি, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সম্বাস দিলাম। এরপরে পেঁয়াজ দিলাম, আদা রসুন পেস্ট দিলাম। তারপরে এটাকে ভালো করে মিক্স হওয়ার পর আমি ডিম ডাইরেক্টলি ঢেলে দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে ডিমের সাথে মিক্স করার পর এগুলো সিদ্ধ ইনগ্রিডিয়েন্টস, আমার কাঁচা মুগ, মাসকলার ডাল, তারপর মুসুরির ডাল দিয়ে দিলাম। দিয়ে দেখ খুব সুন্দর হয়েছে। আর মশলার মধ্যে আমি দিয়েছি হচ্ছে আমি একটু দিয়েছি হলদি। তারপর মেন ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে চানা মশলা দ্বারা দিলে কিন্তু মানে ভালোই লাগবে না। চানা মশলা, নুন, আর হচ্ছে একটু চিনি দিতে পারো। এটা মোটামুটি মানে এইরকম দেখতে হয়েছে, এরকম দেখতে হয়েছে। এবারে একটু জল দেবো, একটু বেশি ড্রাই করবো না, একটু জল দেবো, তারপরে শেষ। এটা হচ্ছে ফাইনাল লুক।